সকালবেলায় ঘরেতে শিব ঠাকুরের পুজো করার পরে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বাইরে মন্দিরে ঘুরতে। আমরা বেরুগুলো করতে বেরিয়েছি। মামা হাসছো একটু? বেরুগুলো করতে যাবে? মামা চল। আমাকে দাও চইকে, দিয়ে যাও, বাইক নিয়ে এসো। জয়ের বাবা স্কুটি নিয়ে চলে এসেছে। চলো আজ তোমাদের দেখাবো এখানকার শিব পুজো কেমন হয় আর হায়দ্রাবাদের মন্দির কেমন দেখতে। চলো মন্দিরে গিয়ে তোমাদের চই শোনা কি কি দুষ্টুমি করলো দেখতে হলে ভিডিওটা লাস্ট অব্দি দেখো। দেখো দেখো চই কত সুন্দর করে বসে আছে চুপচাপ। দেখো জায়গাটা পুরো চারদিকে পাহাড় পাহাড়, আর পাহাড়ের মধ্যে থেকে কেটে রাস্তা বের করেছে, আর তার মাঝখানে মন্দিরটা। দেখো অ্যাটলিস্ট আমরা চলে এসেছি মন্দিরে। এই মন্দিরের চূড়াটা বড় শিবলিঙ্গের, আর ভেতরে হাজারেরও বেশি ছোটো ছোটো শিবলিঙ্গ আছে। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। মন্দিরে প্রথমে না ঢুকেই সাইডে একটা মেলা বসেছিল ছোট্ট, যেখানে 2-3টে দোলনা ছিল, আর জয়ের বাবা ওইখানেই প্রথমে গেল। কিছুটা মজা নেওয়ার পরে মন্দিরে ঢুকলাম আমরা। ধরো মামা ধরো। জয় স্বভাবত বাড়িতে থাকলে খুব দুষ্টুমি করে, বাইরে বেরালে খুবই শান্ত হয়ে যায়। আর পাপার কোলে কেমন শান্তভাবে আছে। আর দেখো পাপা আর মেয়ে মিলে দুজনে মিলে পুরো মন্দিরটা ঘুরছে। এটা অ্যাকচুয়ালি একটা সাই বাবার মন্দির, বাট সাই বাবা তো ভগবান শিবেরই আরেক রূপ, তো এর মধ্যে শিব ঠাকুর আছে। মাম্মা তুমি মাকে ফেলে চলে যাচ্ছ? বাচ্চার সাথে বাচ্চার মতন থাকলে বাচ্চারাও ঠিক খুবই এনজয় করে। আর জয়ের বাবা সবসময় জয়ের সাথে একটা বাচ্চার মতন খেলা করে। বাবা ঘন্টা বাজিয়েছে বলে তোমাকেও ঘন্টা বাজাতে হবে? এই সেই সাই বাবা মেয়েকে কত ভালোবাসে, মন্দিরে এসে প্রদীপে তাপ দিয়ে দিচ্ছে মেয়েকে যাতে ভালো থাকে। এই মন্দিরে শুধু সাই বাবারই মূর্তি নেই, ছোটো ছোটো শিবলিঙ্গ হাজারেরও বেশি। তার সাথে সাথে আমাদের হিন্দুদের আরও দেবদেবীরাও আছে, যেমন গণেশ ঠাকুর, বজরংবলী, মা দুর্গা, মা লক্ষ্মী, সব কিছুরই একটা কালো পাথরের মূর্তি আছে। আর এখানে যে তোমরা শিবলিঙ্গগুলো দেখছো, 5,000-এরও বেশি শিবলিঙ্গ এখানে আছে। এটা অ্যাকচুয়ালি এই যে মাঝখানে সাই বাবার মূর্তিটা আছে তাকে ঘিরেই এই শিবলিঙ্গগুলো রয়েছে। আমরা সাই বাবাকে পুরো পরিক্রমা করবো এইভাবেই। আমরা এর আগেও এই মন্দিরে বার দিনে এসেছি, বাট জয়কে নিয়েই প্রথমবার এসেছি। জয়েরও খুবই ভালো লাগছে, আর বাবার সাথে কন্টিনিউয়াসলি দুষ্টুমি করে যাচ্ছে। এত ঠাকুরের মূর্তির মাঝখানে জয়ের ঠিক চোখে পড়ে গেল একটা চড়ুই পাখি, যে কিনা এই খড়কুটোর মধ্যে তার খাবার খুঁজে বেড়াচ্ছে। আগে তোমরা দেখেছো যে পাখি দেখলেই জয় কীরকম করে পাখিদেরকে ডাকে, এখানেও সেইভাবেই পাখিকে ডাকছিল। ডাকতে ডাকতে এবার আমরা মন্দিরের বাইরে চলে এলাম। এবার আমরা যাচ্ছি মন্দিরের চূড়াতে, যেটা বড় শিবলিঙ্গ দিয়ে তৈরি, আর তার সামনেই নন্দীদেব বসে আছে। মামাকে জিজ্ঞাসা করো মামার কেমন লাগলো, মামার কি মজা হচ্ছে? চড়ুই পাখি দেখলো, শিব ঠাকুর দেখলো, সাই বাবা দেখলো, এখন নন্দীদেবকে দেখতে উঠছে। মামাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ মামা, আমার খুব ভালো লেগেছে। বলো বলো মামাকে বলো। খুব মজা লাগছে আমার বাবার সাথে ঘুরু ঘুরু করতে, বাড়ি ঘুরু ঘুরু করতে। আমরা তো দিনের বেলায় এসেছি, রাত্রের বেলায় খুব সুন্দর লাগে এই জায়গাটা। মন্দিরটা খুব সুন্দর লাইটিং করে সাজানো আছে শিবরাত্রি স্পেশালে। কই মামারা ভালো। মন্দিরের নিচে আটসালাতে ভক্তদের জন্য ভোগ রান্না হচ্ছে, আর ভক্তরা যে নারকেলগুলো ফাটিয়েছে সেটা দিয়ে ক্ষীর তৈরি হবে। বাইরে বসার জায়গা আছে দেখো, আর এখানে ভগবানের তৈরি স্ট্যাচু রয়েছে। জয়কে নিয়ে জয়ের বাবা কিছুক্ষণ বসতেই জয়ের দুষ্টুমি শুরু হয়ে গেল গণেশের সাথে। তুমি কার কোলে বসেছো? একদম দুষ্টুমি করো না, গণেশ দাদা রেগে গেলে না তোমাকে সুরে করে নিয়ে চলে যাবে। ওইদিকেই শুধু নজর। টাইমও হয়ে গেছে, জয়ের বাবার দুপুরে ডিউটি আছে, আমরা এবার ফিরে যাব। দেখো আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। আমরা একটা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, এবার বাড়ি ফিরে যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে। দেখো রাস্তার ধারে কত সুন্দর সুন্দর কাগজ ফুলের গাছ, কত রকমের হলুদ, পিঙ্ক, সাদা রঙের। রাস্তার দুধারটা খুব সুন্দর করে সাজানো জায়গাটা। আমাদের মামার সঙ্গে ফিরতে ভালো লাগছে না, দেখো কত চুপচাপ হয়ে গেছে। ফিরতে ইচ্ছা না হলেও ফিরতে হবে, যেহেতু আমরা অনেক লেট। দেখা হবে সন্ধ্যাবেলা শিব পুজো নিয়ে। চলো চলো। বাবা তো দুপুরে ডিউটি চলে গেছে, তার জন্য দিদির সাথেই সন্ধ্যাবেলাতে শিব পুজো দেখতে বেরিয়ে গেছে চই। আমাদের বাড়ির পাশেই একটা শিব মন্দির ছিল ছোটোখাটো, সেখানেই খুব সুন্দর করে প্যান্ডেল করে পুজো হচ্ছে। জয় সেই বিকাল থেকেই দিদির কাছে ঝোঁক করছে বাইরে যাবো ঘুরতে। তো আমরা সন্ধ্যাবেলায় 8টার দিকে পুজো দেখতে এলাম, কারণ এই টাইমে শিব ঠাকুরকে নিয়ে গ্রাম ঘোরাতে বেরাবে, মানে এখানকার অঞ্চল ঘোরাতে বেরাবে। এটা হচ্ছে এই পাশের আশ্রমের একটা ছোট্ট শিব মন্দির। আমাদের গ্রামে যেমন শীতলা পুজোকে মানে শীতলা মাকে নিয়ে ঘোরাতে বেড়ায়, সেরকম এখানেও শিব ঠাকুরকে এরকম পালকির মধ্যে নিয়ে ঘুরতে বেড়ায়। মন্দির পরিক্রমা
পরিক্রমা শেষ হলেই এবারে ঘুরতে বেরাবে গ্রাম। ও মামা, তুমি কি করছো? দিদি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছো? দেখছো ঠাকুরকে দেখছো? নড়ো করো। যাবে নাকি? আমরাও যাবে, চলো তাহলে। পরিক্রমা প্রায় শেষের দিকে, এবার আমরা ফিরবো শিব ঠাকুরকে নিয়ে মন্দিরে। কত লোকই জড়ো হয়েছে মন্দিরে এই শিব পূজার সন্ধি পূজাতে এবং পরিক্রমাতে। এবছর তো শিবরাত্রি ভালোভাবেই কাটলো, বছর আবার হবে। সবাই ভালো থাকো, সবারই মনোকামনা পূরণ হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।